এটা কি আমার হাতের ভিতরে একেবারে খড়খড়ে হয়ে গেছে। তো টিপে টিপে দেখতেছি। তো বন্ধুরা, আজকে আলোচনা এটা নিয়ে হবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউ গাছের ডগা। শীত আসতে না আসতেই বড় হয়ে গেছে। তার সাথে আছে বরবটি গাছের ডগা। আসলে দেখতে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা, আর এপাশে দেখতে পাচ্ছেন যে এটা হয়তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে এটাকে দুন্দুল। দুন্দুল গাছের ফুল দেখতে খুব চমৎকার, ফুটফুটে দুটি হলুদ কালারের ফুল। তো এই গুলা নিয়েই আজকে সুন্দর একটি ভিডিও তৈরি করেছি। আর এ পাশে দেখতে পাচ্ছেন আমার হাতের ভিতরে যে আসলে এই জিনিসটা কি, আপনারা অনেকেই হয়তোবা জানেন না। আর এত বড় হয়ে গেছে, এখন আমরা এটাকে কেন উঠাইনি, আর দেখতে কতটা সুন্দর। আর এই যে একটা সাদা ফুল দেখতে পাচ্ছেন, এই সাদা ফুলটা কি ফুল, যেগুলা তরকারি গাছের ভিতর হয়েছে। তো বন্ধুরা, এইসব বিষয় নিয়েই আজকে আপনাদের আমি একটু ভিডিও আহ, দেখাতে চাচ্ছি। তো আমি মূলত ঢাকা থেকে যখন বাড়িতে যাই, তো এই সবজি ক্ষেত থেকে সবজি তোলা এটা আমার খুব পছন্দের। আর এই কাজটা সাধারণত আমি করে থাকি। তো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম একটা ছোট্ট বালতি নিয়ে আমার সেই ছোট্ট সবজি বাগানে। তো সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধুন্দুল হয়েছে। এখানে ধুন্দুল রয়েছে, লাউ গাছ রয়েছে, বরবটি গাছ রয়েছে, আরো বেগুনের গাছ রয়েছে, আর বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে এখানে। তো বর্তমানে এই যে ধুন্দুলগুলা দেখতে পাচ্ছেন, এই ধুন্দুলের গাছ অনেক পুরাতন। তো সেখান থেকে এই ধুন্দুলগুলা, যে মূল গাছটি ছিল, সে মূল গাছটি কিন্তু মরে গেছে। এটা এক কথায় বলতে গেলে ডাল বা কুশি আমরা বলি, সে কুশি থেকে এই ধুন্দুলের ডাটা বড় হয়েছে। আর তার থেকে থোকা থোকা আকারে ধরেছে সেই ধুন্দুলগুলো। দেখতে পাচ্ছেন যে একে একে করে বালতির ভিতরে অনেকগুলাই কিন্তু আমি উঠিয়ে ফেলছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে জিনিসটার কথা আমি বলছিলাম, যেটা হয়তো অনেকে জানেন না, এটা হচ্ছে আমাদের এখানে তেলাকুচা বলে। আর এই যে বড় একটি যে ঠস ঠসে মরমরে হয়ে গেছে, হাত দিয়ে মুচড়াচ্ছি, টিপছি, এটি হচ্ছে সেই ধুন্দুল, যেটা আমরা না উঠানোর কারণে এরকম ভাবে বড় হয়েছে। উম, অর্থাৎ বশ হয়েছে, এর ভিতরে বিচি হয়েছে। তো এই বিচি পরবর্তী টাইমে আবারও রোপণ করলে আবারও ধুন্দুল গাছ হবে। তো সেজন্যই কিন্তু আমরা এটাকে উঠাইনি, অর্থাৎ এটাকে রেখে দিয়েছি। আর এটা বর্তমানে হাতের ভিতর যদি দেখতে পাচ্ছেন, সেটা যদি ব- আর একটু বড় হবে এবং এক পর্যায়ে গিয়ে কালার হবে ওই আগের প্রথমে যে কালারটি দেখতে পাচ্ছিলেন সেটা। তো বন্ধুরা, এটা দেখতে পেলেন যে এটা মূলত একটি ধুন্দুল গাছ। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে তেলাকুচা গাছের ফুল। আপনারা অনেক জায়গায় কায়া পান্তাও বলে থাকি গ্রাম্য ভাষায়, তো আমরা এখানে তেলাকুচাই বলে থাকি। আর এখানে রয়েছে আমার বেগুনের ডাল, বেগুনের বাগান। তো এখানে বেগুনের অনেকগুলো ফুল এসেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বেগুন ধরেনি। আর এই যে সাদা মাটি দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ রসুন। আর এখানে আরেক পাশে লাউ গাছ ওঠানো হয়েছে। আমি কিছু লাউয়ের ডগাও সংগ্রহ করেছি। আর প্রচুর পরিমাণে বরবটি গাছের ডগা ছেয়ে গেছে পুরা মাচা জুড়ে। আর সেটা দেখতেও খুব চমৎকার লাগছে, কিন্তু এখন পর্যন্ত বরবটি গাছের কোনো ফুল বা
এখন পর্যন্ত কোনো বরবটি ধরেনি। তো সম্ভবত সামনে অচিরেই ধরে যাবে, যেহেতু শীতকাল আসতেছে আর শীতকালীন সবজি হচ্ছে লাউ, বরবটি, বেগুন, এইসব তরকারি কিন্তু অলরেডি আমাদের চলে আসবে নতুনভাবে। তো আমি বরবটি গাছের ডগাটি খুব যত্ন সহকারে আমি দেখতেছিলাম যে আসলে কতটা বড় হয়েছে। আর আমি এই লাউ গাছের ডগাও কিছু সংগ্রহ করেছি আর লাউ গাছের ডগাও সেখানে দেখতেছিলাম। তো একটা কথা আহ, আমাদের প্রচলিত আছে যে লাউ গাছের প্রথমে ফুল না ফুটলে সেটা লাউ গাছের ডগা খাওয়া যাবে না, অর্থাৎ ফুল ফুটতে হবে, তারপর আহ, লাউ গাছের ডগা আমরা খেতে পারবো। তো সেজন্যই আমি লাউ গাছের ফুল ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম যে লাউ গাছের ফুল এসেছে কিনা। তো আলহামদুলিল্লাহ, লাউ গাছের লাউ না ধরলেও ফুল কিন্তু ধরেছে, ফুটেছে। এজন্য আমি লাউ গাছের ডগা এই যেভাবে সংগ্রহ করলাম। কারণ লাউ গাছের ডগার ভর্তা খুবই আমার কাছে সুস্বাদু, যেহেতু এটা শীতের প্রথম পর্যায়ে। তো সে কারণে এভাবেই আমি খুব যেগুলা বাড়তি ডগা ছিল, যে এগুলা ছিঁড়লে লাউ গাছের কোনো ক্ষতি হবে না লাউ ধরতে, তো আমি সেগুলাই কিন্তু ছিঁড়ে ফেললাম। তো এভাবে আহ, যে সময় ভিডিওটা শুট করছি সন্ধ্যা নেমে এসেছে। আমি খুব তাড়াতাড়ি করে সেগুলা সংগ্রহ করলাম। তো বন্ধুরা, আমার লাউ গাছের ডগা সংগ্রহ করা হয়ে গেছে, সবই বালতির ভিতরে নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক ধুন্দুল এবং কিছু এক মুঠা লাউ শাক এ নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে গেলাম। বন্ধুরা, মূলত আমি গরু ছাগলের ভিডিও দিয়ে থাকি, তো তার মধ্যে এই একটা ভিডিও দিলাম।